এইটুকু করে ফেলবো। আমার চুলটা একটু লম্বাই আছে, তোমরা দেখো। কতটা কাটবো বলো? অনেকটা কাট। চুল কাটবে তুমি? না অনেকটা চুল কেটে দিয়েছি। এই যে এতটা লম্বা। বাবা দীপিকা হ্যাঁ একদমই আসেনি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বাবাকে দেখিয়ে ব্লগ স্টার্ট করলাম। বাবা আজকে পুজো করলো। আমরা মাঠ থেকে আসতে আজকে দেরি করে ফেলেছি, এখন 7:40 বাজে। বাবাও মাঠে গেছিলো, আমরা এক রকমের মাঠে গেছিলাম, বাবা অন্য রকম। বাবা গেছিল চাষের মাঠে আর আমরা গেছিলাম দৌড়ানোর মাঠে। তো প্রসাদে আজকে দিয়েছে বাবা আম, জাম, লিচু, কাঁঠাল, শশা, আনারস, পেয়ারা। দিলাম আমি তোমাদেরকে বড় একটা গুল, দিয়েছে বাবা শুধু আজকে আম আর জাম। আম আর জাম, আমার তো জাম। আরে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল 10টা বাজে। আমাদেরকে তখন মনে হয় গুড মর্নিং বলেছি বাবাকে দেখিয়ে। যাই হোক আরেকবার বলে দিলাম, কালকে 8:30টার সময় স্নান করেছিলাম আর আজকে এখন স্নান করে আসলাম। মা এখন স্নান করতে ঢুকলো, টিফিন বানিয়ে স্নান করলো। মা পুজো তো বাবাই দিয়েছে সকালে দেখলে। তো এখন মা আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। বাবাকে কল করে দিয়েছিলাম, বাবা এসে খাবার নিয়ে গেল। আর আমি জানতাম না মা আজকে পরোটা বানিয়েছি, দেখছি পরশু দিন লুচি হলো, আজকে আবার পরোটা। তেলের জিনিস গরমে তো খাওয়া ভালো বলো তো। আর তার সঙ্গে করেছে ভিন্ডি আলু ভাজা। কেন আলু চচ্চড়ি করো, কি আর বলবো। পরোটা ঠান্ডা হয়ে গেল, মা এখন বেরোলো স্নান করে। তাড়াতাড়ি আসো মা। আমার যেন মনে হচ্ছে এখনই ঘুম পেয়ে যাচ্ছে, স্নান করলে ঘুম পায়। ঘুম পেলে তো চলবে না, বেশি ঘুমালে চলবে না, কিন্তু কালকে একটু কম ঘুমেছে, পরশুর ঘুমটা ঠিক ছিল। দেখো কত তেল লেগেছে। এই থালায় ভিন্ডি ভাজা করে রেখেছিল মা, আর মাকে দিয়ে দিয়েছি আটা মাখার থালায়। ফালতু এক্সট্রা থালায় করে কি হবে, এত তেলে ভাজা খেলে। বুঝেছো কেমন তেল, দেখো আমার হাত দেখো। এই যে পরশু দিন সেই হাত কেটে গিয়েছিল, ওই জায়গাটা দেখো। তেল কমই দিয়েছে নাকি এবার? হ্যাঁ না দাদা কালকের 4টে জাম ছিল, লবণ মাখিয়ে এখন খাচ্ছি। যে স্যারের কাছে ইংরেজি পড়তে যেতাম, যে পড়ে আসার সময় মানে একটা বাড়িতে, মানে স্কুল লাইফে আর কি, জাম গাছ ছিল, আমরা সবাই কুড়িয়ে নিয়ে আসতাম। আর সেই জাম এখন কত দাম, 20 টাকা সব, 100 টাকা এত কুড়িয়ে আনতাম পড়ে থাকতাম। আমার না জাম গাছ দেখতে খুব ভালো লাগে, আর ঠোকা হয়ে থাকে কালার। 11টা বেজে গেছে, মা তো ওইদিকে ঘুমাচ্ছে। আর এই যে কালকে রানাঘাট থেকে আমার জন্য এই খাতাগুলো এনে দিয়েছে, বেশ ভালো, সুদীপ কোম্পানির খাতাগুলো। আর শ্রীহরি বলে একটা কোম্পানি আছে, ওই কোম্পানির খাতাগুলো বেশ ভালো। এটা নিয়েছে তোমার কত যেন বললো, 300 টাকা না কত ঠিক জানি না, ওই 300 350 অত হয়তো হবে না, যাই হোক হবে। 1 2 3 4 5 6টা খাতা আছে এখানে, বেশ ভারী। এর আগের আমার সুদীপ কোম্পানির খাতা আছে, কিন্তু এই কোম্পানিরই খাতা, কিন্তু এটা অতটা মোটা না, দেখেছো, মোটা না অতটা। এই যে একই প্রিন্ট। আজকে বাইরে দারুণ হাওয়া হচ্ছে আর একদম মেঘলা ওয়েদার, যেন আজকে বৃষ্টি আসে। জয় গুরু। মা জামা কাপড় মেলে দিয়ে আসলো, আর একটু আগে হাসতে কি যে হচ্ছিল, বই ফই ভিজে দিয়েছে আমার, অকারণে হাসি। রান্না করে যাও। রান্না বান্না করে এইমাত্র নিচে আসলাম, গরমটা একটু কম আছে, তোমাদেরকে আপডেট দিয়ে দিই আমি, গরম কম কোনোদিন বেশি। তো আজকে চুলটাকে কেটে ফেলবো ভাবছি, কারণ এই গরমে চুল শুকাচ্ছে না, প্রচণ্ডভাবে উঠছে, একদম মানে চিরুনি দেওয়াই যাচ্ছে না, গোছভাবে উঠে যাচ্ছে। সেই জন্য একদম ভাবছি এইটুকু করে ফেলবো। আমার চুলটা একটু লম্বাই আছে, তোমরা দেখো।
এই যে এই পর্যন্ত এটা আমি কেটে একদম ছোট ছোট করবো, যাতে একদম হস্টেল করে ওপরে বেঁধে রাখতে পারি বা কাঁকড়া ক্লিপ দিয়ে। কারণ এই চুল শুকাচ্ছে না, ভেজা চুল রেখে রেখে, আর ভিতর মানে মাথার ভিতরেও মনে হয় র্যাশ বার হয়েছে। এবার একটু আগে আমি চুলটা এরকম টেনেছি আর একটা চুল উঠে গেল, তো র্যাশও বার হয়েছে, মাথা প্রচণ্ড চুলকাচ্ছে। একদম পুরো মানে কি বলবো, ভয়েস কাট করে ফেললেই ভালো হয়। মনে হচ্ছে না একদম ছোটো ছোটো করে ফেলি, গরমে আর সহ্য হচ্ছে না, শুকাচ্ছে না। তো এখন করলাম, সেই সকালবেলা চান করেছি, রান্নাবান্না করে এখন একটু সময় আছে পাখার তলায় বসবো, তাও অসহ্য লেগে যাচ্ছে, কারণ গলায় প্রচুর র্যাশ বার হয়েছে, সেজন্য গরমটা বেশিই লাগে। তো দেখি দীপিকা এখন করছে, পরে উঠলে বলবে চুলটা একটু কেটে দে, মানে একটু না অনেকটাই কেটে ফেলবে। ওকে বলছি তুইও কেটে ফেল, ওরও হাফ করে দিতে ইচ্ছে করছে আমার, কারণ ওই যে ব্যায়াম ট্যাম করে মাঠে গিয়ে চুলের বিনুনি সে ল্যাটপ্যাট করে, তারপরে গেঞ্জির মধ্যে ঢুকিয়ে দিতে হয় ব্যায়াম করার সময়, তো তখন পিঠেও কুটকুট করে, চুল ভিতরে থাকলে কেমন লাগে। আমি বলছি কেটে ফেল, ওই দরকার নেই লম্বা চুলে, তো কাটতে চাইছে না, আমি বলছি তাহলে আমারটা কেটে ফেল। তো দেখা যাক পরে উঠুক, এবারে কেটে ফেলবো চুলটা। আর দীপিকার বাবা এখনো বাড়ি আসেনি। আর রান্না একদমই শর্টকাটে সেরেছি। কি রান্না করেছি বলবো? আজকের রান্নাটা একদম অন্য ধরনের। ভিন্ডি আর আলু সিদ্ধ দিয়েছি, আর ওই যে পটলের খোসা, বেশ লম্বা লম্বা পটল ছিল, সেই খোসাগুলো সিদ্ধ করে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে মিক্সিতে একটু পেস্ট করেছি। দেখো তোমাদের, ওটা আমি আগেও আরেকদিন করেছিলাম, আমার ভালো লেগেছিল। এখন আমি বসেছি আলু সিদ্ধ, আলু ভিন্ডি সিদ্ধ মাখতে। যে ভিন্ডি আলু 3টে লঙ্কা দিয়েছি। আমার হাতটা দেখেছো বাবা? এই দেখো, আলুর চিপস, পটলের খোসা বাটা, ভিন্ডি আলু সিদ্ধ, আর দইটা দেখাতে পারছি না এখন। এই হলো আজকে আমাদের মেনু। এখানে ভিন্ডি মাখলাম, তাই এই যে এখানে রয়েছে টক দই আর মিষ্টিও আছে। চোখে মুখে একটু বরফ জল দিলাম, এত গরম, চুলটা মনে হচ্ছে কখন কাটবো। আমি বলছি তাড়াতাড়ি চুল কেটে দেবে না। ওর বাবা বলছে আমি পরশু দিন কাটবো, বলছে আমি ক্যামেরা ধরে দেবো না। ঠিক আছে, আর ও বলছে কাটতে হবে না চুল। খুব রৌদ্র, তাড়াতাড়ি নিয়ে এলো না আছে বলছে। বৃষ্টি পাচ্ছে? একটু কমেছে। তুমি চুল কাটবে, তুমি সব কেটে না চলে যাবো। আমি তো বকেটে হ্যাঁ হ্যাঁ আমি পারি, এমনি ওটা চিংড়িটা বলছি না আমার অবস্থা খারাপ। ইস কি অবস্থা দেখো, অনেকটা চুল কেটে দিয়েছি। খোপা হলো। উফ, আবার আমার হাতে হ্যান্ড ওয়াশ দিতে হবে, ঘেমে পুরো একদম কালঘাম। আর এই যে চুল উঠেছে এখানটায় বাঁধিয়ে রেখেছি।
এসেছে আমাদের বাড়ি, পাখা অফ করতে হবে। লোশন এসেছে, বডি লোশন। বলে লোশন না রোশন। লোশনের যে জামা প্যান্ট পরেছে তো, শুধু ধুপি জ্বালাও, দুটো জ্বলছে না। একটু ইয়ে করো, আড়াল করো, ওই দিকটা ইয়ে করো। আম দিয়েছে প্রসাদে। এখন মা কাকিমা রোশন গেল দুধ আনতে, আর আমি এখানটায় দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। এর মধ্যে আছে চাল ভাজা মুড়ি, কাকিমা ভালোবাসে, ঠুঙা করে। এর মধ্যে জাম ছিল, কালকে জাম এনেছিল, দিয়ে ঠামাদের বাড়ির ছাদে দিয়ে একটু হাওয়া খেয়ে আসবো। এই যে দিক দিয়ে যাই আমরা দৌড়াতে, এই রাস্তা দিয়ে। আগে যেতাম এই রাস্তা দিয়ে, এই দিক দিয়ে আমাদের বাজার। ওই বেল দেখতে পাচ্ছি এখানে? না তো, দেখতে পাচ্ছি হ্যাঁ এই তো বেল। একটা বেল নষ্ট করবো, খেয়ে দিয়ে কাজে নেই আমার, বড় হয়ে খাওয়া যাবে। এই যে বেল, এই যে বেল, কি সুন্দর নড়ছে ঝিরঝির করে। গাছগুলো খাওয়া কি নিল। আবার ছাঁটা নিচ্ছে। কত কাজের লোক রে। সেই গেছি 7টার সময়, এখন 8:30 বাজে, বাড়ি ফিরলাম। 1 ঘন্টা প্রায় যতক্ষণ ছিলাম ততক্ষণই ব্যায়াম করলাম, তারপরে ডান্স করলাম, গান চালিয়ে দিয়ে ছাদে। এত হাওয়া হচ্ছে আজকে, কি বলবো, সমুদ্রের ধারে যেমন হাওয়া হয় তীরে তেমন হাওয়া হচ্ছে। রাত্রিবেলা দুধ চা আর রুটি। আজকে আর তরকারি নেই, অন্যদিন তরকারি থাকে, সকালের এই দুপুরের তরকারি রাত্রে হয়ে যায়। আজকে নেই বলে, আর আজকে খাওয়াটাও একটু দেরিতেই হয়েছিল, সেই জন্য খিদেটাও খুব একটা নেই। রুটি করলাম অল্প করে, এক একজনের 3টে করে। তো এই দুধ চা দিয়ে দীপিকা বলছে 2টো খাবো, দুধ চা দিয়ে রুটি খাওয়া হবে রাত্রিবেলা। তো চা বানানো হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, এবারে আমরা খেয়ে নেব, খেয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।